আসসালামু আলাইকুম। আপনারা তো আমার পেজের ভিডিওতে দেখেন আমি প্রায় সময় কিন্তু রোস্ট ভিডিও দেই। তো এক জায়গায় তো রোস্ট এক রকম। সবাই এক রকমের রান্না করে। কেউ পাকা রাঁধুনি, কেউ আমার মতো আনাড়ি রাঁধুনি। তো আমি চেষ্টা করি কয়েকভাবে ভিডিওটা পোস্ট করার জন্য। যার যেমন ভালো লাগে অবশ্যই মতবাদটা জানাবেন। তো রোস্টের মুরগির মাংসটা প্রথমে ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি টক দই, একটু মরিচের গুঁড়া, তারপর এই রেসিপিটা কিন্তু আমার দেবরের মেয়ের থেকে শেখা। একটু পরিমাণ মতো লবণ, তারপরে সয়া সস এক চামচের একটু কম, তারপরে সস, টমেটো সস দিয়ে নিলাম আমি। দিয়ে একটু সুন্দর করে ম্যারিনেট করে নেব ফার্স্টে। এখন আমি অন্যদিকে যে মশলাগুলো রেডি করব ওইগুলো তৈরি করতেছি। এখানে আদা রসুন জিরা, তারপরে এখানে ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম। তারপরে দিব রাঁধুনি রোস্টের মশলা যেটা আছে এটা সম্পূর্ণটা আমি দিয়ে নিব। যেহেতু পুরো একটা মুরগির মাংসে আমি রোস্ট করতেছি, তো আমি পুরোটা মশলা দিয়ে নিব। তারপরে এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিব। পরিমাণ মতো লবণ দিয়ে এখানে 2 কাপ পরিমাণে আমি গরুর দুধ দিয়ে নেব, তরল দুধটা দিয়ে নেব। তারপরে পেঁয়াজটা, ব্লেন্ড করা পেঁয়াজটা আমি দিয়ে নিব। তারপরে একটু লেবু দিয়ে নিব। আসলে কি জানেন, এটা হলো একটা অভিজ্ঞতার বিষয়। তো যে যেমনভাবে করে একটু চিনি দিয়ে নিলাম একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসার জন্য। এখন আমি মাংসটা প্রথমে ভেজে নিব। সব মাংস দিয়ে নিচ্ছি। 10-15 মিনিট পর একটু নেড়ে চেড়ে যখন লাল হয়ে আসবে নেব। অন্যদিকে আমি মাংসের মশলাটা রেডি করতেছি। এই যে আমি এখানে তেল দিয়ে নিলাম, তারপরে দিব একটু দারচিনি, 3টা এলাচ, 3টা লং, একটু 2টা তেজপাতা। এগুলোর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে ব্রাউনিশ কালার করে নিব। এর মধ্যে বলি, আমি তো রোস্ট একভাবে রান্না করি। এই রান্নাটা আমি আমার দেবরের মেয়ে থেকে শিখছি। তো দেখলাম কেমন হয়। না, মোটামুটি ভালোই, খারাপ না। তো এগুলো যখন ব্রাউনিশ হয়ে যাবে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নিব। আমার দেবরের মেয়ে রোস্ট রান্না করছে, রোস্টটা কিন্তু এতই মজা হয়েছে না। ছোটো মানুষ হিসেবে রান্নাটা অনেক অনেক বেশি মজা হয়েছে মাশাআল্লাহ। আমি বলছি যে আমি এটা করে দেখব কেমন হয়। তো আমি তো প্রায় সময় এগুলো ভিডিওটা দেওয়ার চেষ্টা করি রোস্টের। তো এখানে আমি একটু যখন ব্রাউনিশ হয়ে আসবে পেঁয়াজটা, আমি এখানে মশলাগুলো যেগুলো মেরিনেট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে নেব। তো মশলাটা যখন ভালো করে কষবে, এখন আমি এখানে রোস্টগুলো দিয়ে নিব। এই যে রোস্টগুলো আমি দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে 10-15 মিনিট পর আমার রোস্টটা হয়ে গেছে। এই যে আমার রেসিপি শেষ।